দেশবাসীর কাছে দোয়া চেয়ে আমরা রওনা দিচ্ছি সৌদির উদ্দেশ্যে। আল্লাহ যেন আমাদেরকে বিজয়ের বেশে দেশে আসা তৌফিক দান করে। আমি এই সফরটা আমার জীবনের স্মরণীয় সফর হয়তো হবে যদি দেশবাসীর দোয়ায়। এবারের সফরটা একটু অন্যরকম, তবে 3 জন যাচ্ছে, আমি যেতে পারছি না। দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আমরা যেন বাংলাদেশের পতাকাকে সারা বিশ্বে উড্ডীন করতে পারি। এই কোরআনের যেন বিজয় নিয়ে আমরা যেন আমাদের দেশের গর্বকে সাথে নিয়ে যেন আমরা ফিরতে পারি। আব্দুল মারুফ। বাংলাদেশ থেকে বাইতুল্লাহর সফরে যাচ্ছি। এ সফরটা একটু স্পেশাল এজন্য যে আমাদের সাথে আজকে বাইতুল্লাহর হেরেমের মধ্যে যে প্রতিযোগিতা হয় কোরআনের, এই প্রতিযোগিতার এবছর 30 পারা গ্রুপে বাংলাদেশ থেকে, সমগ্র বাংলাদেশ থেকে 1 নম্বর হয়ে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র, আমাদের আব্দুল্লাহ মারুফকে নিয়ে যাচ্ছি। সাথে যাচ্ছে কারি আবু রায়হান, জুবাই আহমদ তাশরিফ, তারপরে আমাদের 2 জন শিক্ষক যাচ্ছে। আমি এই সফরটা আমার জীবনের স্মরণীয় সফর হয়তো হবে যদি দেশবাসীর দোয়ায় আমাদের মারুফ ওইখানে লাল সবুজের পতাকাকে আমরা বাইতুল্লাহর মধ্যে আমরা উঁচু করে ধরতে পারি এবং বিজয় ছিনেই নিয়ে আমরা বাংলাদেশে আসতে পারি। এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে বিজয় নিয়ে আসার তৌফিক দান করে। আমাদের সাথে জুনায়েদ আল হাবিব আছে, ও এবার মানে 2-3 দিন পরে হয়তো 4-5 দিন পরে যোগ হবে, যে ও আমাদেরকে বিদায় দিতে আসছে। আমরা জুনায়েদের সাথে কথা শুনি, তারপরে আমরা তাশরিফের কথা শুনবো। আসলে আমরা এর আগে একসাথে সবাই গিয়েছিলাম নেপালে। নেক্সট আমাদের আসলে একসাথে যাওয়া হয় নাই, সবাই যার যার ব্যক্তিগত ব্যস্ততার কারণে সবাই যার যার মতো ছিল। কিন্তু এবারের সফরটা একটু অন্যরকম, তবে 3 জন যাচ্ছে, আমি যেতে পারছি না। তবে আফসোস নেই, কেন, হয়তো আমি অচিরেই আসবো ইনশাআল্লাহ। আমি চেষ্টা করছি এবং টিকিট ধরার এখন তো টিকিটের দামটা একটু উচ্চ এবং সিন্ডিকেট চলতেছে, এই জন্য আসলে আমরা পারছি না, তবু চেষ্টা করছি ইনশাআল্লাহ। আশা করি মিলিত হব। সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের যে সুনাম, কোরআনের যে খ্যাতি, এটা তার মাধ্যমে বাইতুল্লাহে বাংলাদেশের পতাকা ওঠানোর মাধ্যমে বাংলাদেশের সুনামও অনেক বাড়বে এবং আর রায়হানের সুনাম বাড়বে। বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার যে একটা তাসির এবং প্রভাব সবার মধ্যে পড়বে ইনশাআল্লাহ, সে আশা যাচ্ছে। আমি আর বেশি কথা বলবো না, এখন আসলে সময় খুবই অল্প, প্রায় 8:30 বেজে গেছে। আমাদের 1.5 ঘন্টার ভিতরে আমরা ইনশাআল্লাহ ফ্লাইটে উঠে যাব। আপনারা শুধু দোয়া করবেন, দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আমরা যেন বাংলাদেশের পতাকাকে সারা বিশ্বে উড্ডীন করতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আব্দুল মারুফের জন্য আপনারা দোয়া করবেন। আরও অনেক কথা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে। আমারও একই কথা, এখন সময় নষ্ট করতে চাই না। আপনাদের কাছে আমরা বিশেষভাবে দোয়া চাই, যেহেতু আমরা পবিত্র একটা সফরে যাচ্ছি। প্রথমত মহান আল্লাহ তাআলার ঘরে, দ্বিতীয়ত উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ তাআলার যেই কোরআন, এই কোরআনের যেন বিজয় নিয়ে আমরা যেন আমাদের দেশের গর্বকে সাথে নিয়ে যেন আমরা ফিরতে পারি। আব্দুল মারুফ ভাই, তাকে আমি বলতে চাই যে কি অনুভূতি ভাই? ইনশাআল্লাহ আশা করা যায় যে দেশের সম্মান বয়ে আনতে পারবো আমরা ইনশাআল্লাহ। আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ দেশের সব মানুষের দোয়া আছে ইনশাআল্লাহ আপনার সাথে। আমরা কোরআন নিয়ে যাচ্ছি, সুতরাং মারুফের ছোট্ট একটু তিলাওয়াত এখান দিয়ে শুরু করে যাচ্ছি ইনশাআল্লাহ বাইতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين نبئ عبادي أني أنا الغفور الرحيم صدق الله العظيم। মারুফের সাথে ইসলামিক ফাউন্ডেশনের সরকারি প্রতিনিধি আমাদের প্রিয় জাকির সাহেব যাচ্ছেন। আমরা জাকির সাহেবের একটু অনুভূতি নিয়ে আমরা এখান থেকে। আলহামদুলিল্লাহ, আমরা সৌদি আরবে 45তম কিং আব্দুল আজিজ
আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় আমাদের বাংলাদেশ থেকে 2 জন হাফেজ অংশগ্রহণ করতেছেন। তার মধ্যে 30 পারার জন্য আমাদের আবদুল্লাহ আল মারুফ বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছেন। এই জন্য আমরা তাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আজকে 12:50 সৌদি এয়ারলাইন্স ফ্লাইটে আমরা সৌদি আরবের উদ্দেশ্যে যাচ্ছি। আমি আবদুল্লাহ আল মারুফের প্রতিনিধি হিসাবে সরকারের পক্ষ থেকে যাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই যাতে করে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের এই সুনাম অক্ষুণ্ণ রাখেন, বাংলাদেশের পতাকাকে সারা বিশ্বের কাছে যাতে মর্যাদাশীল করেন। আবদুল্লাহ আল মারুফ যেন এবং আমাদের যার একজন হাফেজ আছে বশির আলম, তারা যেন এই আমাদের বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারেন। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। দেশবাসীর কাছে দোয়া চেয়ে আমরা রওনা দিচ্ছি সৌদির উদ্দেশ্যে। আল্লাহ যেন আমাদেরকে বিজয়ের বেশে দেশে আসা তৌফিক দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।